ভিডিওতে আমি থিটা কোণ সংক্রান্ত কাজ নিয়ে করে দেখাবো। অর্থাৎ থিটা কোণ দেওয়া থাকলে কোন ক্ষেত্রে আমরা ডাবল ইকুয়াল টু এফ এস সাইন থিটা বা এফ এস কস থিটা বা এফ এস ট্যান থিটা এইগুলো ইউজ করব, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমাদের আগে যে ভিডিওতে ঢাল তোলার ক্ষেত্রে যে কাজ নিয়ে করে দেখাচ্ছিলাম, ওইটার কিছু কনসেপ্ট প্রয়োজন হবে। এই জন্য আমার সাজেশন থাকবে যে আগের ভিডিও যদি না দেখে থাকো, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা আগের ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে ওনার বুঝতে সুবিধা হবে। তো আগের ভিডিওতে আমরা দেখতেছিলাম একটা ব্যক্তি যদি এখান থেকে ঢালো তল বরাবর এখানে ওঠে এবং আরেকটা ব্যক্তি যদি এখান থেকে খাড়া উপরে ওঠে, তাহলে এটার ক্ষেত্রে যে কাজ হবে আর এই সোজাসুজি উঠে যে কাজ হবে, সেই দুইটা কাজের মান হবে সেম। তো এই যে সেম হবে দুইটা ক্ষেত্রে, ঢাল তলে বেয়ে গেলেও আমি খাড়া ভাবে গেলেও, এইটা ব্যবহার করে আমরা অন্যান্য ম্যাথ গুলা করতে পারবো। আমরা একটা ম্যাথ এক্সাম্পল দেখি যে এই কাজটা দিয়ে কিভাবে আমরা করবো। এখানে ম্যাথটা বলা আছে যে কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের, 30 ডিগ্রি ঢাল অর্থ হলো ওই সাথে 30 ডিগ্রি, বা আমরা এটা বলতে পারি যে এক্স এক্সিস ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণশীল তল বরাবর, অর্থাৎ এই ঢালের সাথে যে তল আছে এটা তলের দৈর্ঘ্য 5 মিটার এবং এটা একটা ঘর্ষণবিহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে। 100 নিউটন ব্লক মানে কি, এখানে যে একটা ব্লক টেনে তুলবে সেই ব্লকটার ওজন হলো নিউটন, এই দৈর্ঘ্যে সে টেনে তুলবে। তাহলে ব্লকটি সমদ্রুত চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে। আমরা দেখতেছিলাম যদি আমরা এইভাবে কাজের হিসাবটা করতে যাই, তাহলে আমাদের এরকম একটু হিসাব নিকাশ করতে হবে। এর থেকে আমরা চিন্তা করবো যে আমরা যদি ব্লকটা এখান থেকে এখানে নিয়ে যাওয়া হইতো, তাহলে আমার কি পরিমাণ কাজ করা লাগবে। কারণ এখান থেকে এইটুকু নিজেদের যে যেটা এই সুস্থতা, এইটুকু কাজ করা লাগবে, এখান থেকে এইটুকু নিয়ে যেতেও সেম কাজ করা লাগবে, যেটা আমরা এই ক্ষেত্রে দেখছিলাম। তার মানে খারাপ হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাওয়ার যেই কাজ, সেটা বের করলেই আমাদের ঢালু তলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিজের কাজটা বের হয়ে যাবে। তা আমাদের কিভাবে নির্ণয় করবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ, এর ওজন 100 নিউটন, তাহলে আমার উপর দিকে অবশ্যই 100 নিউটন বলে উপর দিকে টানতে হবে, তাহলে এফ হবে 100 নিউটন। আচ্ছা, এইচ এর মানটা কত হবে, সেটা 30 ডিগ্রি, তাহলে আমরা এটা লম্ব এটা অতিভুজ, তো আমরা এখানে বলতে পারি যে সাইন 30 ইকুয়াল টু কি হবে, লম্ব এইচ বাই অতিভুজ 5, বা এখান থেকে বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু 5 সাইন 30 ডিগ্রি। এইচ এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, 5 সাইন 30, এটা ক্যালকুলেশন করে মান আসবে 250 জুল, মানে এটার আমাদের অ্যান্সার হবে এ। এখন আমরা এখানে যদি চিন্তা করি যে এই 5টা আমাদের ধরি এস, তাহলে ডাবল ইকুয়াল টু এফ, এটা যদি থিটা ধরি তাহলে 5 সাইন 30 জায়গায় লিখতে পারবো এস সাইন থিটা। তাহলে আমরা এখানে কিভাবে নির্ণয় করলাম, এই যে এফ এর সাইন থিটা দিয়ে নির্ণয় করছি। কিন্তু আমরা নরমালি বই যেটা দেখে থাকি যে ডাবল ইকুয়াল টু কি আছে, এফ এস কস থিটা। তো এই যে এফ এস কস থিটা, এটা কখন, এটা আসলে স্পেশাল কেস, যখন আমাদের থিটার যে মান, এই থিটার মানটা দেওয়া থাকবে যে বলের সাথের কোণটা। বলের সাথের কোণটা বলতে আমরা কি বুঝছি, মনে করো যে একটা গোলককে যদি এরকম ঢাল তুলে রাখা হয়, তাহলে এই গোলকটি অভিকর্ষজ প্রভাবে নিচের দিকে পড়ে থাকবে, নিয়ে মাটিতে পড়বে। আমাদের এখানে প্রশ্ন এরকম ভাবে বলা থাকবে যে অভিকর্ষজ বলের সাথে 30 ডিগ্রি কোণ করে বলটি 15 মিটার ঢালু তলবে নিচের দিকে পড়লো, তাহলে এখানে আমাদের কাজের পরিমাণ কত। তো আমরা যদি এটা যদি এইচ হয়ে থাকে, তাহলে আমরা কাজ নির্ণয় করবো ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ। তাহলে এখানে এফ এর মান আমাদের এমজি, এটা অভিকর্ষজ বল। এখন এইচ এর মান কত, এইটা অতিভুজ, এটা ভূমি, তাহলে এইচ এর মান হবে 15 cos 30 ডিগ্রি, বা আমরা যদি এখানে মান বসাই 2 গুণ 9.8 গুণ 15 গুণ cos 30, 45.35 জুল। তো এখানে আমরা যেটা নির্ণয় করলাম, এখানে আমাদের অভিকর্ষজ বল, বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণে আমাদের এই দুটোটা দেওয়া ছিল। এরকম যদি বলের সাথে থিটা দেওয়া থাকে, তখনই আমরা ডাব্লিউ ইকুয়াল টু এমজি মানে এফ, এফ আর 15টাকে আমরা এস ধরি, তাহলে এফ এস, এটা কি কস, এটা 30 ডিগ্রি থিটা, কস থিটা। তো এইভাবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কসটা ধরে আমরা ম্যাথটা করতে পারবো। কিন্তু যদি এরকম দেওয়া থাকে, এখানে বল উপর দিকে কাজ করতেছে, কিন্তু থিটা কিন্তু বলের দিকের সাথে দেওয়া নাই। হ্যাঁ, বল তো এই বরাবর, এই বলের দিকের সাথে কিন্তু থিটা দেওয়া নাই। তো এক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কসটা ইউজ করতে পারবো না। তো এরকম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কসটার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমাদের কাছে একটা চুম্বক আছে এবং এই চুম্বকটা এই লোহার গোলককে 3 নিউটন বলে এদিকে টানতেছে, এবং
এই বলের কারণে এই গোলকটি চুম্বকের বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে এই পাশে সরে গেল, সাপোজ 2 মিটার সরে গেল। তো এখানে আমাদের কতটুকু কাজ হলো? কাজ নির্ণয় করার বেসিক কনসেপ্টটা কি, যে আমরা যেহেতু জানি যে এখান থেকে এই পয়েন্টে যেটুকু কাজ হয়, এখান থেকে এই পয়েন্টে ঠিক ততটুকুই কাজ হয়। তো আমরা এখান থেকে এইটুকু জন্য যে কাজ হয় সেই কাজটা বের করে সেটার সাহায্যে এইটার কাজ বের করবো, অর্থাৎ এইটার কাজ সমানিত এটার কাজ, এটা আমরা আগে দেখে আসছি। তো আমরা নর্মালি যদি এইটা এইচ ধরি, তাহলে কাজ হবে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ। তাহলে এখানে এফ এর মান কত? এফ এর মান 3। এখন এইচ এর মান কত? দেখো এইচ টু তো এইটা, আর 2 মিটার এদিক সরছে, 2 মিটার এখানে অতিভুজ, আর এইচ হলো ভূমি। তাহলে এইচ এর মান হবে 2 cos 30। ভূমি হইলে cos 30 হয়, আর লম্ব হইলে sin 5। এখানে মান আসবে 0.925 জুল। তো আমরা মোটামুটি এফ এস সাইন থিটা, এফ এস কস থিটার ম্যাথ দেখলাম। এখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ট্যান থিটা টাইপ এর ম্যাথটা দেখব। এরকম একটা ম্যাথ আমাদেরকে বলা হবে 60 ডিগ্রি ঢাল তলবে 2 কেজি একটা বস্তু উপর থেকে নিচে পড়বে, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দূরত্ব 5 মিটার। তাহলে এখানে কাজের পরিমাণ কত? আমরা নর্মালি কি হিসাব করবো? ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ দিয়ে, অর্থাৎ এইচ দিয়ে, যে এখান থেকে এখানে যেটুকু কাজ হচ্ছে আমরা এর আগে দেখছিলাম, যদি এখান থেকে ডিরেক্ট এখানে পড়ে সেম কাজ হবে। তো এখানে এফ এর মান কত হবে? এমজি। এখন কথা হলো এইচ এর মান কত হবে? এইচ 60 ডিগ্রি প্লাস এটা কি ভূমি, এটা লম্ব। তাহলে আমরা যেটা জানি যে tan 60 ইজ ইকুয়াল টু কি লম্ব বাই এইচ বাই 5। যে এইচ এর মান নির্ণয় করতে চাই তাহলে হবে কি 5 tan 60 ডিগ্রি। তাহলে এখানে এইচ এর মান হবে 5 tan 60 ডিগ্রি, বা 2 গুণ 9.8 গুণ 5 গুণ tan 60, অ্যান্সার হবে 31.36 জুল। তো মোটামুটি এগুলো ছিল আমাদের যদি থিটা কোণ থাকে সেক্ষেত্রে আমাদের কাজ নির্ণয়ের ব্যাপার।